আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, রাজনীতির যে দাবা খেলা, সেই দাবা খেলায় চালগুলো কখনো, কখনো এতই রহস্যময় হয় যে সাধারণ মানুষের চোখের সামনে সবকিছু ঘটলেও পেছনের গল্পটা কিন্তু থেকে যায় ঘোর অন্ধকারে। একটু খেয়াল করুন, রাজনীতির মাঠে এখন কেমন যেন এক অদ্ভুত ধোঁয়াশা তৈরি হয়ে আছে। একদিকে শোনা যাচ্ছে আগামী ডিসেম্বরের যে কনকনে শীত, সেই শীতে বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় উত্তাপ ছড়াতে চলেছেন খোদ শেখ হাসিনা। তিনি ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং চলছে প্রস্তুতি। আর সেই ফেরাটা কিন্তু সাধারণ কোনো ফেরা হবে না। রীতিমতো বলা হচ্ছে বিশাল এক লাটবহর নিয়ে সেটা হবে রাজকীয় ফেরা। কিন্তু ঠিক একই সময়ে মুদ্রার উল্টো পিঠে আমরা কি দেখছি? যুবলীগ চেয়ারম্যান শেখ পরশের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তিনি কি আদৌ দেশে আছেন নাকি সীমানা পেরিয়ে গেছেন? যদি দেশে থেকে থাকেন তাহলে তার এই সময়ে দেশ ত্যাগ করার প্রয়োজন কি? নেতৃত্ব ফিরছেন। এজন্য এক বিশাল রহস্য। আবার অন্যদিকে দেখুন, আওয়ামী লীগের এক সময়ের প্রভাবশালী নেত্রী, সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি, যিনি কিনা চরম হতাশা আর অভিমান থেকে নিজের জামিন আবেদনটাই কিন্তু আদালত থেকে সরিয়ে নিতে চাচ্ছেন। যদিও তার প্রেক্ষাপটটা একটু ভিন্ন। এই যে একদিকে গগনবিদারী হুংকার এবং আশা, অন্যদিকে ঘুটঘুটে অন্ধকার আর চরম হতাশা, এই দুইয়ের এক অদ্ভুত ককটেল রয়েছে। সেই ককটেলের মানে আসলে কি? আজ আমি আপনাদের সামনে এমন কিছু সমীকরণ মেলাবো যা শুনলে হয়তো আপনাদের ভাবনার জগৎটাই একটু হলেও নড়েচড়ে উঠবে। শেষ পর্যন্ত শুনলে অবশ্যই বুঝতে পারবেন বাংলাদেশের রাজনীতিতে আগামী কয়েক মাসে আসলে কি ঘটতে যাচ্ছে, বড় কি পরিবর্তন আসছে। দেখুন, আমরা যদি একটু পেছনের দিকে তাকাই বা বর্তমান সমাজের একদম শেকড়ের খবর নেই, তাহলে কিন্তু বুঝতে পারবো কেন আসলে শেখ হাসিনার এই ফেরার খবরটা বা গুঞ্জনটা সাধারণ মানুষের ড্রয়িং রুম থেকে শুরু করে চায়ের দোকানের চায়ের কাপের আড্ডায় এতটা ঝড় তুলছে। আপনারা একটু গাজীপুরের দিকে তাকান। দেশের অর্থনীতির হৃৎপিণ্ড বলা হয় যে শিল্পাঞ্চলকে, সেখানে কিন্তু আজ শ্মশানের নীরবতা। গ্যাস আর বিদ্যুতের ভয়াবহ সংকটে একের পর এক কারখানা সেখানে বন্ধ হয়ে যাচ্ছে। বিজিএমই বা বিকেএমই এদের মতো সংগঠন যেগুলো রয়েছে তাদের তথ্য মতে প্রায় ৩০০ থেকে শুরু করে কোথাও কোথাও ৯০০ কারখানা পুরোপুরি উৎপাদনে অক্ষম হয়ে পড়েছে বর্তমানে এই সময়ে। প্রফেসর ইউনূসের আমল থেকে শুরু হওয়া এই সংকটে শুধু গাজীপুরেই ১ থেকে ১.৫ লক্ষাধিক শ্রমিক বা তারও বেশি বর্তমান সময়ে বেকার। কিন্তু একজন শ্রমিকের চাকরি যাওয়া মানে তো শুধুমাত্র একটা মানুষের বেকার হওয়া নয়, তাই না? একটা গোটা পরিবারের পেটে সরাসরি লাথি পড়া। আর পেটের ক্ষুধা যখন চরম আকার ধারণ করে, তখন কিন্তু মানুষের মনস্তাত্ত্বিক ধারণার পরিবর্তন হয়। তাদের হিতাহিত জ্ঞান কাজ করে না। আজ গাজীপুরের রাস্তাঘাটে নামলে আপনি ঠিক বুঝতে পারবেন না কে সাধারণ মানুষ আর কে হচ্ছে অপরাধী। কারণ অভাবের তাড়নায় সেখানে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি আর খুন-খারাবি বর্তমান সময় এমন ভাবে বেড়ে গেছে যে সাধারণ মানুষ রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছে। মেডিকেল শিক্ষার্থী থেকে শুরু করে কাঁচামাল ব্যবসায়ী, কেউ কিন্তু সেখানে এখন নিরাপদ নয়। দেখুন, মানুষ তো আর এমনি এমনি আসলে অপরাধী হয় না, তাই না? পেটের দায়ে, বেকারত্বের অভিশাপে তারা আজ বিপদগামী। তবে বর্তমান সরকার হয়তো চেষ্টা করছে, কিন্তু এই গত ৬ মাসে ডক্টর ইউনূসের রেখে যাওয়া সেই ধারাবাহিকতার কোনো উন্নতি এখন পর্যন্ত আমরা কিন্তু দেখিনি। বরঞ্চ সংকট যেন আরো ঘনীভূত হয়েছে। মানুষের মনে এখন একটা চাপা হাহাকার আর হতাশা। আর ঠিক এই হাহাকার এবং হতাশার সুযোগটাই কিন্তু নিতে চাইছেন শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ। দর্শক, যখন দেশের সাধারণ মানুষের জীবন ও জীবিকার চাতাকলে পিষ্ট হয়ে দিশেহারা হয়, ঠিক তখনই আওয়ামী লীগের নেতারা বিদেশ থেকে কিন্তু একের পর এক বয়ান দিচ্ছেন, একের পর এক ফাঁদ পাচ্ছেন। তারা ঘোষণা দিচ্ছেন শেখ হাসিনা ফিরবেন। আর শুধু একা ফিরবেন না, তার সাথে ২০টি বিমান ভর্তি হয়ে আসবে অন্তত পক্ষে ৬,০০০ মানুষ। ভাবা যায়? ২০০ জন আন্তর্জাতিক মিডিয়ার সাংবাদিক, শত শত ভাগা ভাগা আইনজীবী নিয়ে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবেন। তাদের এই ঘোষণার মধ্যে একটা কিন্তু সাজ সাজ রব অবশ্যই আছে। তারা আসলে বোঝাতে চাইছেন তাদের নেত্রী হার মানেননি। তিনি বীর দর্পে বাংলাদেশে ফিরে আসবেন। কিন্তু আমি যদি আপনাদের একটু বাস্তবতার যে আইন, সেই আইনের দাঁড় করাই, তাহলে এই পরিকল্পনার ফাঁক-ফোকর গুলো কিন্তু খুব সহজেই আসলে চোখে পড়ে।
প্রথম কথা হলো, দেশে ফিরতে হলে তো একটা বৈধ পাসপোর্ট বা একটা ট্রাভেল পাস লাগবে। বর্তমান সরকার কি শেখ হাসিনাকে সেই ট্রাভেল পাস দেবে? ২০০ জন আন্তর্জাতিক সাংবাদিক বা আইনজীবীকে কি বর্তমান সরকার কোনোভাবে ভিসা দেবে? উত্তরটা কিন্তু খুব সহজ, সেটা হচ্ছে দেবে না। তাহলে এত বড় শিক্ষিত একটা রাজনৈতিক দল যারা এত বছর দেশ শাসন করেছে, তারা কি এই সাধারণ আইনি বিষয়টা বোঝে না, নাকি বুঝেও না বোঝার ভান করে? ভারতের বিভিন্ন ব্যক্তিবর্গ এই বিষয়গুলো নিয়ে কড়া সমালোচনা করে বলে দিয়েছেন যে আওয়ামী লীগ নেতারা অতি উৎসাহী হয়ে বর্তমান সময়ে বোকামি করছেন, আনাপ শানাপ বকছেন। তারা নিজেদের পরিকল্পনা ফাঁস করে দিয়ে প্রতিপক্ষকে সতর্ক করে দিচ্ছেন। দেখুন, এখানে আন্তর্জাতিক একটি খেলা চলছে। যারা আসলে মোহের মধ্যে অতি উৎসাহী হয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন জায়গায় আনাপ শানাপ বকছেন, বা ধরে নিলাম তাদের এই পরিকল্পনা রয়েছে, এই পরিকল্পনাগুলো তারা ফাঁস করছেন, তখন যারা শেখ হাসিনাকে দেশে ফিরতে দিতে চায় না, আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে চায় না, তারা কি এই বিষয়গুলো সহজভাবে মেনে নেবে? তাহলে এই অতি উৎসাহী আওয়ামী লীগ নেতৃবৃন্দ যারা আছেন, তারা কি আদৌ চাচ্ছেন যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরুক, নাকি শেখ হাসিনা দেশে ফিরেন? মূলত তারা কিছুই করছেন না। তারা শুধুমাত্র বসে বসে বড় বড় হুঙ্কার দিচ্ছেন। এর বাইরে আলটিমেটলি তাদের কোনো ধরনের চিন্তাধারা নেই। কিন্তু সব থেকে বেশি চিন্তা হচ্ছে এদেশের তৃণমূল নেতা কর্মীদের, যারা শেখ হাসিনার অপেক্ষায় প্রহর গুনছেন। এবং শেখ হাসিনা যদি ফিরেন, তাহলে হয়তোবা একটি রাজনৈতিক সহাবস্থানের ইচ্ছা তারা পোষণ করেন, যাতে করে তাদের উপর দমন পীড়ন এবং নির্যাতন বন্ধ হবে এবং একটা ব্যালেন্সিং রাজনীতি তারা ফিরে পাবেন। কিন্তু এই অতি উৎসাহী নেতৃবৃন্দদের কারণে বর্তমান সময়ে আওয়ামী লীগের যে শেষ প্রচেষ্টা, সেটাও কিনা ব্যর্থ হয়ে যায়। এটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে সামনে দেখা দিয়েছে। তবে আন্তর্জাতিক মহলে যে খেলা চলছে, বা আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগ যে তৎপরতা চালাচ্ছে, তাতে আমার মনে হচ্ছে যে শেখ হাসিনার দেশে ফেরা এতটা জাঁকজমক বা ঘটা করে না হলেও শেখ হাসিনা একটা সিস্টেম ফলো করে দেশে ফিরবেন, এবং দেশে ফিরে তিনি হয়তো কারাবরণ করবেন এই বিএনপি সরকার যতদিন রয়েছে ততদিন পর্যন্ত, এবং তিনি বিচারিক প্রক্রিয়ায়ও চলে যাবেন। তবে এই বিচারিক প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করার জন্য দেশে ফেরার পূর্ব এবং দেশে ফেরার পরে আন্তর্জাতিক লবিস্ট ফার্ম, আন্তর্জাতিক ল ফার্ম, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো শেখ হাসিনাকে পূর্ণ সহায়তা দেবে। কারণ এই আন্তর্জাতিক সহায়তা ছাড়া শেখ হাসিনা এত লাটবহর নিয়ে দেশে ফিরে আসলে খুব একটা কাবু কিন্তু করতে পারবেন না। কিন্তু এখানেই হচ্ছে রাজনীতির আসল টুইস্ট। আওয়ামী লীগ কি আসলেই এতটা বোকা, নাকি তারা বর্তমান সরকার আর বিরোধী পক্ষকে একটা বিশাল ধোঁয়াশার মধ্যে ফেলে দিতে চাইছে এই সকল ঘোষণা বা কর্মকাণ্ড দিয়ে? তারা হয়তো প্রকাশ্যে বৃষ্টি বিমানের কথা বলে প্রশাসনের সমস্ত মনোযোগ ওইদিকে ঘুরিয়ে নিচ্ছে, আর ভেতরে ভেতরে তাদের প্ল্যান বি, সি বা ডি নিয়ে তারা এগোচ্ছে। হয়তো তারা চাইছে দেশের এই যে অর্থনৈতিক দুরবস্থা, এই অর্থনৈতিক দুরবস্থার মধ্যে একটা সাইকোলজিক্যাল গেম খেলতে। কারণ তারা কিন্তু খুব ভালো করেই জানে, দেশের মানুষ যখন অভাব আর বেকারত্বে ধুঁকতে থাকে, তখন তারা অতীতকে খুব সহজে কিন্তু ক্ষমা করে দেয়, অতীতকে মেনে নেয়। বর্তমানের কষ্ট থেকে বাঁচতে মানুষ অনেক সময় কিন্তু পুরনো যে শাসক রয়েছে তাদেরকে ত্রাতা হিসাবে দেখতে শুরু করে। আর এই যে জায়গা, এই জায়গাতে কিন্তু একটা বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনা তৈরি হয়েছে আগামী ডিসেম্বরকে ঘিরে। দেশের যা পরিস্থিতি, মানুষ যেভাবে গ্যাস, বিদ্যুৎ আর কর্মসংস্থানের অভাবে বর্তমান সময় ভুগছে, তাতে শেখ হাসিনা যদি সত্যি সত্যি কোনো জাদু বলে সেই বিশাল লাটবহর নিয়ে দেশে ফিরতে পারেন, অথবা সহজ কোনো পদ্ধতিতে দেশে ফিরতে পারেন লাটবহর ছাড়া, তবে অবাক হওয়ার কিছু থাকবে না। বা যদি দেখা যায় এই অতিষ্ঠ সাধারণ মানুষই তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে, হ্যাঁ দর্শক, শুনতে হয়তো বা অনেকের কাছে অবিশ্বাস্য লাগতে পারে বিষয়টি, কিন্তু ক্ষুধার্ত মানুষের কাছে রাজনীতির আদর্শের চেয়ে এক মুঠো ভাত অনেক বেশি দামি, এটাই বাস্তবতা। আর যদি মনে করে যে এই শেখ হাসিনা ফিরে এলে অন্তত পক্ষে কারখানাগুলো আবার চলবে, পেটের দুমুঠো ভাত জুটবে, তবে তারা অতীত ভুলে তাকেই কিন্তু ফুলের মালা দিয়ে স্বাগত জানাবে। দর্শক, রাজনীতির হিসাব নিকাশ কিন্তু এভাবেই আসলে এক নিমিষে পাল্টে যায়। তবে এই যে পুরো সমীকরণ, এই পুরো সমীকরণে একটা বিশাল কিন্তু থেকে যায়। আর সেই কিন্তুটা লুকিয়ে আছে আওয়ামী লীগের অভ্যন্তরীণ নেতাদের শরীরী ভাষায়।
আমি কিন্তু প্রথমে বলেছিলাম ডক্টর দীপুমণি আর শেখ পরশের কথা। শেখ হাসিনা যদি সত্যি ডিসেম্বরে এত বড় শক্তি নিয়ে দেশে ফিরে আসেন, তবে তার দলের প্রথম সারির নেতারা এতটা হতাশ হবেন কেন? দীপুমণি কেন আইনি লড়াইয়ের আশা ছেড়ে দিয়ে চরম হতাশায় জামিন আবেদন তুলে নিতে চাইবেন? শেখ পরশের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা নিয়ে কেন আসলে এত লুকোচুরি চলবে? তৃণমূলের কর্মীদের চাঙ্গা করার জন্য হয়তো বৃষ্টি বিমানের গল্প কিংবা একটি কল্পকাহিনী শোনানো হচ্ছে, কিন্তু শীর্ষ নেতাদের এই চরম হতাশা আর অসহায়ত্ব দেখে পুরো বিষয়টির সত্যতা নিয়ে কিন্তু একটা গভীর সন্দেহ তৈরি হয় জনমনে কিংবা আশাবাদীদের মধ্যে। একটা দল যখন ক্ষমতায় ফেরার এমন মাস্টার প্ল্যান করে বা রাজনীতিতে ফেরার, তখন তো তাদের নেতাদের চোখে মুখে একটা আত্মবিশ্বাসী ছাপ থাকার কথা, কিন্তু আমরা দেখছি ঠিক তার উল্টো চিত্র। তাহলে কি এই পুরো ফেরাটা শুধুই একটা আকাশ কুসুম কল্পনা, কর্মীদের ধরে রাখার একটা মরিয়া চেষ্টা, নাকি এর পেছনে এমন কোনো গভীর কৌশল আছে যা আমরা সাধারণ মানুষ কিংবা বিশ্লেষক যারা রয়েছে তারা এই মুহূর্তে কোনোভাবেই আসলে আন্দাজ করতে পারছে না বা টের পাচ্ছে না? সত্যি বলতে কি, রাজনীতির এই ঘোলাটে সমীকরণে দাঁড়িয়ে এখন আসলে কোনো চূড়ান্ত রায় দিয়ে দেয়াটা আমি মনে করি বোকামি হবে। একদিকে দেশের মানুষের জীবনযাত্রার চরম অবনতি, গাজীপুরের মতো শিল্পাঞ্চলে অপরাধের রাজত্ব আর বেকারত্বের হাহাকার এবং হতাশা। অন্যদিকে আওয়ামী লীগের বিশাল ফেরার হুঙ্কার, আর একই সাথে তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বুকে হতাশা। এই দুই বিপরীতমুখী স্রোত যখন একসাথে ধাক্কা খাবে, তখন দেশের রাজনীতিতে যে একটা বিশাল কম্পন তৈরি হবে তা নিশ্চিত করে কিন্তু বলা যায়। তবে সেই কম্পনে কে টিকবে আর কে হারিয়ে যাবে তা দেখার জন্য আমাদের আসলে অপেক্ষা করা ছাড়া আমি মনে করি আর কোনো পথ নেই কিংবা উপায় নেই। কারণ সময়ের চেয়ে বড় বিশ্লেষক আর কেউ হতে পারে না, এবং সময় যেটা দেখায় সেটা আর কেউ দেখাতে পারে না। আমরা এই মহাকালের মঞ্চে দাঁড়িয়ে আছি এবং সামনের দিনগুলোতে বাংলার মাটির যে রাজনীতি তার নতুন অধ্যায় কিভাবে রচিত হয় সেটা দেখার অপেক্ষায় আছি। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।